আসসালামু আলাইকুম। সাইদাস কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোড দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলেই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হচ্ছে লেমন পাউন্ড কেক। তো চলুন কিভাবে করে নিয়েছি সেটাই দেখে নিচ্ছি। এজন্য প্রথমে আমি কেক রেডি করার জন্য শুকনো উপকরণগুলো চেলে নিব। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সমস্ত উপকরণ ভালোভাবে চেলে তারপরে আমি একটু স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দা আর বেকিং পাউডারটা যেন খুব ভালোভাবে মিশে যায়। তো একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম। এখানে আমি 4টা ডিমের করে নিচ্ছি। আপনারা চাইলে 2টা ডিম বা 1টা ডিমেরও করে নিতে পারবেন। আমি 4টা ডিম একেবারে নিলাম। যেহেতু এটা পাউন্ড কেক, এটা ফোমের কোনো প্রয়োজন নেই, তাই কুসুম আর সাদা অংশ একসাথে আমি বিট করে নিচ্ছি। তো মিডিয়াম স্পিডে আমি বিট করে নিলাম একটু ফোমি হওয়া পর্যন্ত। তারপরে আমি 1 কাপ চিনি অল্প অল্প করে দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি বিট করে নিব। চিনিটা অবশ্যই ভালোভাবে গলে যেতে হবে। আর এই কাজটা আপনারা বিটার না থাকলে অবশ্যই হ্যান্ড হুইস্ক দিয়েও করে নিতে পারেন। চিনি ভালোভাবে মিশে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি লেমন ইমালশন 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু গ্রিন ফুড কালার, আর দিয়ে দিচ্ছি লেবুর যে উপরের সবুজ অংশটা সেটা গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার দিয়ে করে নিতে পারেন বা ঘি দিয়েও করা যায়, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও করে নিতে পারবেন। তারপরে যে আগে থেকে আমি ময়দাটা চেলে রেখেছিলাম সেই ময়দাটা অল্প অল্প করে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এটা যেহেতু আমি পাউন্ড কেক বানাচ্ছি, তাই অতটা সাবধানতা অবলম্বন করে মিশানোর কোনো প্রয়োজন নেই। এটা আপনার যেমন ইচ্ছা তেমনভাবেই আপনি মিশিয়ে নিতে পারবেন। এটা ফোমের কোনো প্রয়োজন নেই এখানে। খুব সুন্দরভাবে আমি এটা মিশিয়ে নিলাম। তো ভালোভাবে চেক করে দেখবেন ময়দাটা খুব ভালোভাবে মিশে গিয়েছে কিনা। আমি খুব আস্তে আস্তে করে এটা মিশিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে এটা মিশে গিয়েছে। আর ফুড কালারটা দেওয়াতে কালারটা খুবই সুন্দর এসেছে। যেহেতু এটা লেমন কেক সেজন্য আমি হালকা একটু ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে আমি 8 ইঞ্চি একটা স্কোয়ার শেপে মোল্ড নিয়েছি, আর এটাতে তেল ব্রাশ করে নিয়েছি, একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে আমি একটা কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভিতরে বাবলস থাকলে সেটা বের হয়ে আসে। এখন একটু টেপ করে নিলাম। টেপ করে নিয়ে 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে 35 মিনিটের জন্য আমি বেক করে নিব। তো এই তো আমি ওভেনে দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি একটু আপনাদের খুলে দেখাচ্ছি। তো কেকটা বেক হওয়ার পরে আর কি ঠান্ডা হলে তারপরে আমি ফিরে আসব। এই তো কেকটা বেক হয়ে গিয়েছে। এই তো ঠান্ডা হওয়ার পর আমি ফিরে আসলাম। খুব সুন্দরভাবে কেকটা হয়ে গিয়েছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। এর জন্য প্রথমে নাইফ দিয়ে 4-5টা ছাড়িয়ে নিয়ে আমি একটা প্লেটে ঢেলে নিলাম। কেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা খুবই সুন্দর এসেছে। এখন আমি উপরে যে পেপারটা আছে সেটা সরিয়ে নিলাম। এই তো দেখুন কেকটার অবস্থা খুবই সুন্দর হয়েছে। তো এরকম কেক কিন্তু সবাই খেতে পছন্দ করে। যারা ভ্যানিলা ফ্লেভার পছন্দ করে না তারা কিন্তু অনায়াসে এই কেকটা খেতে পারবেন, খুবই টেস্টি হয় খেতে। এখন আমি স্লাইস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে স্লাইস করে নিতে পারবেন। তো আমি আমার মতো করে স্লাইস করে নিচ্ছি। এই তো দেখুন সম্পূর্ণ কেকটি আমার স্লাইস করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আশা করি একবার যদি এই কেকটা বানান বারবার এটা বানানোর ট্রাই করবেন। একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি নতুন ভিডিও দিলে সাথে সাথে পেয়ে যাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।